হচ্ছে আমার টিজার ট্রেলার দুটোই দেখেছিলাম আমি অবশ্যই, এবং সেই সময় পুজোর প্রচুর চাপ চলছিল। তা সত্ত্বেও আমি ফোন করে যে ছবির পরিচালক আমি তাকে একেবারে ছোটোর থেকে চিনি, এবং শুধু চিনি না, তার বাবার সাথে আমি প্রচুর কাজ করেছি। গৌতম দা, আমার জানি না কটা মানুষ মনে রাখবেন, কিন্তু গৌতম বোস ছিলেন আমাদের পশ্চিমবাংলার, বলবো না, ভারতবর্ষের একজন অন্যতম আর্ট ডিরেক্টর, যার মৃণাল সেনের থেকে শুরু করে পরবর্তীকালে যখন আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ করেছি, কমার্শিয়াল ছবি করেছি, গৌতম দা ওয়াজ লাইক আ লেজেন্ড আমার নিজের ধারণা। সেই তার মেয়ে এবং তার একটা প্রথম বড় পর্দার ছবি, এবং ছবিটা নিয়ে প্রচণ্ড ভালো রিপোর্ট পাচ্ছি আমি চারিদিক থেকে। এবং আমার কাছে বারবার যেটা মনে হয়, আমি যেটা বারবার বলি, যে বাংলা ভাষায় বাংলা ছবি, তার যে বাংলার ইমোশন, এবং ভাই বোনের থেকে বড় ইমোশনটা খুব কম হয়, কারণ এটার একটা অদ্ভুত ইমোশন যেটা কখনো ভাঙে, কখনো গড়ে, কখনো মুখ দেখা দেখি হয় না। আমি কদিন আগে আমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আপনার জীবনের মহিলা, তো আমি প্রথম মা, দ্বিতীয় মা, তারপরে অনেক ভেবে বললাম আমার বোন, কারণ হয়তো ওর সঙ্গে আমার প্রতিদিন দেখা হয় না, মাসের পর মাস দেখা হয় না, কিন্তু আমিও জানি যে কোথাও একটা ও আছে। এটা হচ্ছে ওই আমাদের না ব্যক্তিগত পাওয়ার হাউস, যে পাওয়ারগুলো, যে যে সম্পর্কের পাওয়ার, সেরকম বোন আর ভাইয়ের পাওয়ারটাও ঠিক অতটাই ইম্পর্টেন্ট। এবং খুব ভালো লাগছে যে ভাই ফোটার সময় ছবিটা এসছে, সেটা সত্যি খুব ভালো লাগছে। আমার এবারে অ্যাক্সিডেন্ট, আমি কলকাতায় আছি, কিন্তু আমার বোন এবারে বম্বেতে, কিন্তু ওই ফোনে ভাই ফোটা হয়েছে, কিন্তু বাকি যারা তারা বাড়িতে এসছেন, কিন্তু ওই বোন মাকু না থাকলে যেটা হয় সেইটা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, তাহলেও ভাইফোঁটাটা আমাদের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট।